আমরা সবাই জানি কেক বানাতে বেকিং পাউডারের প্রয়োজন হয়। তো আমিও বেকিং পাউডার ছাড়া কখনো কেক বানাইনি। তো আজকাল আমি বেকিং পাউডার ছাড়াই কেক বানিয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেক সময় ঘরে যদি বেকিং পাউডার নাও থাকে তাহলে আপনারা এভাবে কেক বানিয়ে নিতে পারেন। আমরা ঠিক যেভাবে স্পঞ্জি কেক বানাই, রেগুলার বানাই, ওভাবেই হবে, কোনো হেরফের হবে না আর কি। তো এখানে আমি কেক বানানোর জন্য প্রথমে একটা কাগজ কেটে নিয়েছি, যেটা আমি মোল্ডের নিচে দিয়ে দিলাম। আর এখানে আমি এখন তেল ব্রাশ করে দিব। আমি মোল্ডের সাইজে কাগজটা কেটে নিয়েছি। তো আপনারা তেল ব্রাশ করে দিতে পারেন, নয়তো আপনাদের বেকিং পেপার থাকলে ওগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে তেল ব্রাশ করে এখন মোল্ডটা এক সাইডে রেখে দিব। আমার মোল্ডের প্রথমে এই মোল্ডটার কাজ শেষ, তারপর অন্য কাজে চলে যাব। আপনারা যদি কাগজ দিতে না চান তাহলে একটু তেল ব্রাশ করে ওখানে একটু ময়দা ছিটিয়ে দিলেই হয়ে যায়। তো এই তো আমার কাজটা এখন রেডি। আর এখানে আমি এখন বিটার মেশিনটা নিয়ে নিলাম, আর এখানে বিটার মেশিনটা লাগিয়ে নিচ্ছি। আর আমার এই বিটার মেশিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে এর কাজটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। তারপরে তো আমি বিটার মেশিন নিয়ে নিয়েছি, আর এখানে 4টা ডিম নিয়েছি। আজ আমি 4টা ডিমের স্পঞ্জি কেক বানাবো। তো সেজন্য এখানে 4টা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমগুলো আমি ফ্রিজ থেকে আগেই বের করে নিয়েছি, প্রায় আধা ঘন্টা আগেই বের করে নিয়েছি, মানে এখন রুম টেম্পারেচারে চলে আসছে আর কি। তো ডিমগুলো আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি কুসুম সহ ডিমটা দিয়ে দিয়েছি একসাথে। তারপর এখন বিটার মেশিন দিয়ে বিট করে নিব। প্রথমে আমি একেতে রেখে তারপর বিটার করে নিচ্ছি। যদি পরে আরেকটু বাড়াতে হয় তাহলে বাড়িয়ে নিব আর কি। তো আমার বিটার মেশিন দিয়ে ডিমগুলো একটু বিট করে নিয়েছি। এখন এখানে চিনি দিয়ে দিব। তো এখানে আমি অনেকটাই বিট করে নিয়েছি। এখানে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। একটা 1 কাপের একটা কাপ, 1 কাপের হাফ কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দিয়ে এখন চিনিটা ভালো করে আবারও বিট করে নিব, যেন চিনির দানাগুলো আস্ত না থাকে, যেন গলে যায় আর কি। তো এভাবে বিটার দিয়ে বিট করে নিলে আর ডিমগুলো স্পঞ্জি হবে, ফোমি হবে। তো অনেকক্ষণ ধরে সময় নিয়ে এখন আমি বিটার করে নিচ্ছি। তারপর এখানে আমার প্রায় বিটার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আর 30 সেকেন্ডের মতো বিটার করে নিলেই হয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে। আর এখন ময়দা নিয়ে নিব। তো আমি ময়দাগুলো প্রথমে ছেলে নিব, তার যার জন্য এখানে আমি ময়দা নিব 1 কাপ, মানে 4টা ডিম নিয়ে নিয়েছি। 4টা ডিমের জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। তো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে বেকিং পাউডার যেহেতু আমার কাছে নাই, তো আমি বেকিং পাউডার ছাড়াই কেক বানাবো, সেজন্য আর এখানে বেকিং পাউডার দিই নাই। এখানে আমি একটু সোডা দিয়ে দিয়েছিলাম, বেকিং সোডা আর কি। তো তাও আবার একদম সামান্য দিয়েছি, এটা না দিলেও হয়। আমি অনেকবার দেখেছি বেকিং সোডাও দিতে হয় না। তারপর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ডিমটা বিট করেছি ওখানের সাথে ময়দাটা আস্তে আস্তে মিশিয়ে নিব। তো আপনাদের কাছে যদি বেকিং সোডাও না থাকে তাহলে এভাবে কেক হয়, কারণ আমি বেকিং সোডা ছাড়াও বানিয়েছিলাম। আজকে যেহেতু বেকিং সোডা আছে তাই অল্পখানিক দিয়েছিলাম, এটা না দিলেও হয়। তো আপনারা যদি বেকিং পাউডার না থাকে ঘরে, ঘাবড়ে যাওয়ার দরকার নেই, বেকিং পাউডার ছাড়াও কেক হয়। তারপর বেকিং সোডা ছাড়াও কেক হয়। তো এভাবে আপনারা কেক বানাতে পারেন ঘরে, স্পঞ্জি কেক। আর কেক একদম স্পঞ্জি হবে, কোনো হেরফের হবে না আর কি। তো এই তো আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি, মিশিয়ে এখন মোল্ডে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি 4টা ডিমের যেহেতু কেক বানাচ্ছি, আমার মোল্ডটা 8 ইঞ্চি সাইজের ছিল। তো এখানে আমি সবগুলা দিয়ে দিচ্ছি।
তো একটু ঝাঁকিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছিলাম আর কি। আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, বড় ফ্রাই প্যান। তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছে 5 মিনিট 10 মিনিট আগে থেকে হচ্ছে চুলার উপর আঁচ দিয়ে রেখেছিলাম, তাই হচ্ছে এটা এখন গরম ছিল। আর আমার কেকটা হচ্ছে মোলটা ওখানে বসিয়ে দিয়েছি। প্রায় হচ্ছে আমি এখন 40 মিনিট পর এসে চেক করতেছি। 40 মিনিট পরে এসে দেখলাম আমার কেকটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে। উপরে হাত দিয়ে বুঝলাম যে আমার কেকটা হয়ে গিয়েছে। তো আমি কেকটা হচ্ছে আরও 10 মিনিট ওইভাবে রেখে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে মোলটাকে ছাড়িয়ে নিব। আর এই তো মোল্ড থেকে এখন ছাড়িয়ে নিচ্ছি। আর দেখেন আমার কেকটা মাশাল্লাহ করে কত সুন্দর হয়েছে, একেবারে ওভেনের কেকের মতোই হয়েছে। কোনো মানে অসুবিধা হয় নাই, নষ্ট হয়ে যায় নাই। যে অনেকে ভাবে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কেক কিভাবে বানাবো, তো তাদের জন্য হচ্ছে ভিডিওটা দেওয়া হয়েছে, যারা হচ্ছে আমার মতো মাঝে মাঝে টেনশন করেন আর কি। আর কেকটা অনেক স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ফুলেছে, আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। তো এই তো আমার হচ্ছে কেকটা এখন এখানে উপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে হচ্ছে কেকটা একটু নরম থাকবে। আর এই কেকটা যেহেতু আমি ক্রিম দিয়ে হচ্ছে ডেকোরেট করব না, এটা শুধু খাওয়ার জন্য বানিয়েছি। ঘরে হচ্ছে চা দিয়ে খাবে আর কি। আমার চা দিয়ে এভাবে কেক খেতে খুবই ভালো লাগে, আর আমার ছেলে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে আমি কেকটা উপরে সুগার সিরাপ দিয়ে এখন হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে বাচ্চাদের জন্য এভাবে ঘরে কেক বানিয়ে পিস পিস করে আপনারা হচ্ছে ঝাড়ের মধ্যে রেখে দিতে পারেন। কয়েকদিন তো অবশ্যই থাকবে, কোনো কিছুই হবে না। আর চাইলে হচ্ছে একটা বক্স নিয়ে এয়ারটাইট বক্সে করে হচ্ছে ফ্রিজেও রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য, কিছুই হবে না। তো এই তো আমি হচ্ছে কেকগুলা কেটে নিয়েছি। আর আমি অনেকটা বড় বড় করে কেটে নিয়েছিলাম, আর একটু ছোটো হলে ভালো হতো। যাক, অসুবিধা নেই, সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর কেকগুলো অনেক মজার হয়েছিল। তো আপনারা হচ্ছে এভাবে বেকিং পাউডার ছাড়া, বেকিং সোডা ছাড়া আপনারা হচ্ছে এভাবে কেক বানিয়ে ঘরে বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখেন কত স্পঞ্জি হয়েছে কেকটা। আজকের কেকটা কিন্তু আমার অনেক বেশি ভালো হয়েছিল। তো আমি মানে ছেলেমেয়েরাও খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। আর যেহেতু উপরে সুগার সিরাপ দেওয়া হয়েছে, কেকটা একটু নরম নরম ছিল, খুবই ভালো লেগেছে। তো এই তো আমি আপনাদের সাথে আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাঝে মধ্যে এরকম টুকটাক যেরকম রেসিপি পারি আপনাদের সাথে, মানে আমি জানি আপনাদের সাথে শেয়ার করব আর কি। যদি এগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার সার্থকতা আর কি। আসসালামু আলাইকুম।